বিসমিল্লাহির রহমানির রহিম। গোবিন্দাসী যদুরকাতি রুহুলির যে নিচু জায়গা বিল আছে, জৈলা বিল, এই বিলের ধান প্রবল বর্ষণে ডুবে যাচ্ছে। কৃষক শ্রমিক পাচ্ছে না, পানির মধ্যে ধান কাটার জন্য শ্রমিক আসে না, আসলেও 1500-1600 টাকা শ্রমিকের মূল্য। সেই জন্য কৃষক এই জমি ধান কাটা বাদ দিয়েছিল। গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি তথা অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, ওয়ার্ড বিএনপি উদ্যোগ নিয়েছে যাতে এই ধান নষ্ট না হয়, কৃষক যাতে তার ধান ঘরে উঠাইতে পারে সারা বছরের ফসল। সেজন্য ইউনিয়ন বিএনপি উদ্যোগ নিয়েছে। আমরা সেজন্য আজকে এই ধান কাটার প্রোগ্রাম শুরু করেছি। যে কয়দিন এই বিলের ধান কাটা শেষ না হব, প্রতিদিন আমরা এই ধান কেটে দেব কৃষকের। পাশাপাশি সরকারের কাছে আবেদন জানাই, গোবিন্দাসীতে যমুনা নদীর সাথে যে সংযুক্ত খাল আছে, এই খালটি দ্রুত সংস্কার করে পানি নামার ব্যবস্থা করলে গোবিন্দাসী, যদুরকাতি, কষ্টাপাড়া, রুহুলি সহ বরকতপুর, চরওলা, তোলাদান কয়রা যে নিচু জায়গাগুলো আছে, এই নিচু জায়গার পানি খাল দিয়ে যমুনা নদীতে অতিবাহিত হবে, আর ধান ডোবার কোনো সম্ভাবনা থাকবে না। তাই সরকারের কাছে তথা আমাদের দোয়াপুর গোপালপুরের মাননীয় সংসদ সদস্য মজলুম জনতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি, অতি দ্রুত গোবিন্দাসীর এই খাল সংস্কার করে এই এলাকার কৃষকদের বৃষ্টির মৌসুমে বড় ধানের যে ক্ষতি হয়, সেই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অতি দ্রুত এই খাল সংস্কার করে দিয়ে এই এলাকার মানুষের যে দুর্দশা, সেই দুর্দশা লাঘব করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।